সম্মানিত ভাইগণ, গোটা পৃথিবী এখন একটা অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকানো আছে অদৃশ্যভাবে। গোটা পৃথিবী কিসে আছে? অপারেশন থিয়েটারের ভেতরে। এই অপারেশন থিয়েটার হলো মহাকাশীয়, আকাশের রব্বুল আলামিন আরশে মুআল্লার উপর থেকে এটাকে তার অপারেশনকারী ডক্টর ফেরেশতাদেরকে দিয়ে অপারেশন থিয়েটারে ঢুকাই ফেলছেন। হযরত জিবরাইল আমিন মেরাজের আগে নবীজির অপারেশন করেছিলেন, একেবারে ওপেন হার্ট সার্জারি, একেবারে পুরো বুকটা ফেড়ে একেবারে খুলে ফেলছেন। খুলে হার্ট হৃদযন্ত্রটা বের করে এটার ভিতরে একটা ছোট্ট মাংসের টুকরা, শয়তানের সিম কার্ড যেটা সবার ভিতরে আছে, আমাদের শয়তানের যোগাযোগ পয়েন্ট, ওইটা ফেলে দিয়েছেন যাতে করে মানবতার হেদায়েতের জন্য তিনি মাসুম থাকতে পারেন। সুবহানাল্লাহ। তো পৃথিবী এখন আরেকটা অপারেশন থিয়েটারে আছে। তো এবারের অপারেশনটা বড় মারাত্মক। এখন আল্লাহর সিদ্ধান্ত 2024-এর 5ই আগস্টের পর থেকে আগামী 70, 80, 90 বছর পর্যন্ত এই সময়ে আল্লাহ তাআলা পৃথিবীকে ধুয়ে ফেলবেন, পৃথিবীকে গোসল দেওয়াবেন, পবিত্র করবেন, পিউরিফিকেশন এইটা আল্লাহ করবেন। তো এই জন্য এই সময়টা খুবই ভয়াবহ সময়। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে লক্ষ লক্ষ বাহিনী নিয়ে ছুটেছিল, ফেরাউন বুঝতেছিল যে আমি মারার জন্য যাচ্ছি, আর আল্লাহর ফেরেশতারা দেখতেছিলেন সে মরার জন্য যাচ্ছে। ঠিক না? فَأَتْبَعُوهُمْ مُشْرِقِينَ। ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে সূর্য যখন উঠে প্রত্যুষে ভোরে, কাক ডাকা ভোরে, তখন ছুটছে মূসাকে মারবে। কিন্তু আমরা তো সবাই জানি কম বেশ, সে আসলে মারার নিয়তে গেছে, কিন্তু সেই মারার নিয়তটা কি তার পূরণ হয়েছে নাকি নিজে মরে গেছে? কেমন মরছে? একেবারে ইতিহাসে বিরল, ঠিক না? এমন বিরল যে লাশগুলি আর কেউ খুঁজে পায় নাই সাগরের নিচে। তো আল্লাহ তাআলা যখনই মানুষ পাপ, গুনাহ খাতা, নাপাক সব কাজকর্ম দিয়া আল্লাহর এই পবিত্র পৃথিবীকে অপবিত্র করে ফেলে, পবিত্র ঘরগুলিকে অপবিত্র করে ফেলে, পবিত্র ছেলে মেয়েগুলিকে, নারী পুরুষগুলিকে যখন অপবিত্র করে ফেলে, তখন আল্লাহ তাআলা পবিত্র করার একটা অ্যাকশন তিনি নেন। যুগে যুগে এটা হয়েছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 55 দিন আগে থেকে আল্লাহ তাআলা শুরু করেছেন যে এখন আমি পৃথিবীকে ধুইব আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। বদ্ধ হৃদয়গুলিকে আমি খুলে দেব, অন্ধকার মনগুলিকে আলোকিত করে দেব, গোটা পৃথিবীকে আবার আল্লাহর সামনে সেজদা অবনত আমি করাবো। আল্লাহর সিদ্ধান্ত, ঠিক না? উই হ্যাভ প্ল্যান। আল্লাহর প্ল্যান আছে না নাই? মানুষেরও প্ল্যান আছে, কিন্তু আল্লাহরও কি প্ল্যান আছে? আল্লাহর প্ল্যান আছে। এই প্ল্যানটা এখন নিয়েছেন আল্লাহ তাআলা। আমরা যারা সারা জীবন এই কোরআন গবেষণা করেছি, পড়ছি, বুকে নিয়েছি কোরআনকে,
নবীজির হাদিসগুলো পড়িয়েছি, আমাদের কাছে এটা ক্লিয়ার যে আল্লাহ তাআলার একটা প্ল্যান এখন বাস্তবায়ন হচ্ছে। আমরা কি বাঁচতে চাই? এই অপারেশন থিয়েটারে জীবন নিয়ে বের হতে চাই? কারা কারা? সবাই বাঁচতে চাই না? মিডিয়া যারা দেখছেন ইনশাআল্লাহ আপনারা নিয়ত করেন অন্তত 500 থেকে 600 কোটি মানুষ এই অপারেশনে বিদায় হয়ে যাবে। এই অপারেশনে বিদায় হয়ে যাবে, বিদায় হতেই হবে। বিদায়, এখন আমার নাম আপনার নাম ওই 500 কোটি বা 600 কোটির মধ্যে আছে কিনা এটা তো টেনশনের বিষয়, ঠিক না বেঠিক? এইটার একটা নমুনা আমি দেই কি ধরনের মানুষ বিদায় হবে, কোরআন থেকে একটু কয়েকটা নমুনা দেব। সূরা কাহফের একটা ঘটনা, সেখানে সূরা কাহফের 80 নম্বর আয়াতে وَأَمَّا الْغُلَامُ فَكَانَ أَبَوَاهُ مُؤْمِنَيْنِ আমি যে একটা কিশোর হত্যা করলাম, খিজির আলাইহিস সালাম, উনি কিন্তু আছেন, এটা নিয়ে বিতর্ক আছে খিজির আলাইহিস সালাম আছেন কিনা। এটা তো খোয়াজ খিজিরের ভিটা নাকি খোয়াজের ভিটা বা খোয়াজের ভিটা, এটা খিজিরের সাথে জড়ানো। আমি ছোটকালে শুনতাম এটা খোয়াজ খিজিরের ভিটা, এজন্য আমি এসে আজকে চিন্তা করলাম যে আজকে হযরত খিজিরের বিষয়টা টানবো। খোয়াজ তো খোয়াজ খিজির, ঠিক না? ছোটবেলায় ওস্তাদরা বলতে এই পুকুরে কিন্তু গোসল করতে নেমে কেউ পেশাব করবি না, খোয়াজ খিজির আছে পানিতে, ওনার গায়ে পড়বে, পরে তোদের ক্ষতি হবে। মানে একটা কথা, আসলে তো উনি সাগরের ভিতরে উনি কাজ করেছেন। মুসা আলাইহিস সালামের ঘটনা এটা প্রমাণ আছে না? উনি সাগরের ভিতরে কাজ করেছেন। মুসা আলাইহিস সালাম মহাসাগরের ভিতরে গিয়ে ওনার সাথে সাক্ষাৎ করেছেন। ওই জন্য এমনি পানিতে পেশাব করা নিষেধ, এটা হাদিসে আছে। লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাইদ দাইম সুম্মা ইয়াগতাসিলু মিনহু, যে পানিতে স্রোত নাই এমন পানিতে গোসল করতে গেছে, ওখানে আবার পেশাবও করছো, তাহলে তো তুমি পেশাবের মধ্যে গোসল করলা, তাই না? ঠিক না? আচ্ছা যাক, তো এইখানে একটা নিষ্পাপ কিশোরকে খিজির আলাইহিস সালাম মেরে ফেললেন আগামী একটা আশঙ্কা এবং সমস্যার কারণে। কি সেটা? যে এই ছেলেটা যদি বড় হয় তো তার বাবা তার মা ঈমানের উপরে ইসলামের উপরে কন্টিনিউ করতে পারবে না। এর কারণে তারা কি হবে? তারা বিপদগামী হয়ে যেতে পারে। তাহলে ফিউচারের কোনো সমস্যা যার দ্বারা হবে, যার কারণে হবে, ফিউচারের সামনের কোনো সংসারে হোক, কোনো পৃথিবীতে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, যার কারণে ইসলাম ফলো করা যাবে না, যে বেঁচে থাকলে তার আশপাশ কোরআনের উপরে আসতে পারবে না, আল্লাহর হুকুম মানতে পারবে না, তারে আল্লাহ আকাশীয় ব্যবস্থায় মাঝে মধ্যে দুনিয়াতে এমন সিস্টেম করেছেন যে বিদায় করে দিয়েছেন। তোমার মতো আমার গোলামের থাকার দরকার নাই। হযরতে নূহ আলাইহিস সালাম কি দোয়াটা করেছেন? ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাক